গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ফ্রেশ ব্লগে সবাইকে ওয়েলকাম। তারপরে আজকে তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তো পাড়ায় প্রোগ্রাম, সেই সবে ব্যস্ত। তো সকালবেলা আজকে যেহেতু ছুটি, তো থলি হাতে চললাম বাজারে। বেশ কিছুদিন বাদে বাজার যাচ্ছি, আবার সবজি টবজি কিছু নেই, সেগুলো এনে দিই। তারপর পাড়ায় যেতে হবে, স্টেজগুলো দেখতে হবে, ফাইনাল সব কিছু ব্যবস্থা করতে হবে। আরেকবার যদি কিছু একটা রিহার্সাল যদি বলে কেউ, সেগুলো করতে হবে ব্যবস্থা। তো চলুন, আজকে আর ভিডিওতে বেশি কথা বলছি না, দেখতে থাকুন। খুব ভালো একটা এক্সাইটিং ভিডিও হতে চলেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর অবশ্যই এখনো যারা যারা সাবস্ক্রাইব করবেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। আমাদের স্টেজ মোটামুটি রেডি, এখন লাইট ফিটিং করছে। এখানে সব প্যান্ডেল হয়ে গেছে, এই যেখানে চেয়ার টেয়ারা সব বসে গেছে। আমরা এখন চাঁদা টাদা তুলে এনে একটু বিশ্রাম নিচ্ছি, যাতে বৃষ্টি ঝড়ে কোনো অসুবিধা না হয়। খেয়ে চলে আসবে গুড বয় বাবু স্নান দান করে পাউডার মেখে সেজে গুজে আবার কাজ করতে বসে গেছে, তাই তো? আজ আবার ফাংশন শ্যাম্পু করেছো তো ফাংশনের জন্য? শ্যাম্পু করে রেডি। আর এই যে গোগলের বাবা মেড প্লাস, মানে আমাদের সব ওষুধ দুধ ওদের এসছে, সেগুলোকে জায়গায় ঢোকায় সব। গোগল বাবুর পড়া স্টাইল দেখুন, কি বসার স্টাইল বাবা, ভালো করে বসো, ঠিক করে। ওরে ঠিক আছে না, ঘুমাচ্ছে বাবা, তুমি করো। গোগল বাবু উল্টো দিক থেকে ঘুরেছি, এরকম ভাবে ঘুরেছে, ডান দিক থেকে ক্লকওয়াইজ। রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে 163তম জন্মদিন, তো সেই উপলক্ষে আমরা প্রতি বছরই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা মালা পড়াই, আর রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করি তার জন্মদিনে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি অমর, এনার মতো সৃষ্টি মনে আর কারো না বলে। এবং প্রত্যেক জীবনে চলার পথে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তেই অনেকে আমরা স্মরণ করি, গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, কথার মাধ্যমে, সংগীতের মাধ্যমে, নাটকের মাধ্যমে। তো আজকে জন্মদিনে রবি ঠাকুর ভালো থাকো, আর আমাদের আশীর্বাদ করো, আমার সৃষ্টিকে আত্মীয় করে যেন আমরা এগিয়ে চলতে পারি। আমাদের নেক্সট জেনারেশন, এই যে আমার ছেলেরা, এরাও যেন এইটাকে মানে পথপ্রদর্শক হয় এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করতে পারে। কারণ কামিং ফিউচারে এই ধরনের এরা, এই বাচ্চা কাচ্চারা, কুচি কাচারা কিভাবে মানে এই সংস্কৃতিটাকে বজায় রাখতে পারবে, আই ডোন্ট নো। সময় খুব খারাপ, কালচারটাই নষ্ট হয়ে যাচ্ছে মানুষের। আর বাঙালির সংস্কৃতি কালচার সব থেকে আগে আসে, তো এই হচ্ছে ব্যাপার। মাও ফুল দিচ্ছে, সবাই ফুল দেবে আস্তে আস্তে, এখানে যেন এই ধূপটাকে ওই পাশে দিয়ে দাও, ওই ফটোর ওই পাশে দেখো ফাঁকা আছে, ওইদিকে দিয়ে দাও। তুমি ছাকা খেও না আবার। ভালো করে সাজিয়ে দাও, রবি ঠাকুরকে ফুল দিয়ে পুরো সাজিয়ে দাও। এইদিকে পুরো গোল করে দিয়ে দাও। তুমি সরে আসো, এদিকে আসো মা, তুমিও করো। এই যে এখন ফুল সাজাচ্ছে ঠাম আর নাতি মিলে। সাজানো হচ্ছে, এইখানটাতে আরেকটা ইয়েলো দাও, তাহলে সমান। কি সুন্দর দেখো, অরেঞ্জ দিয়ে সাজিয়েছে, অরেঞ্জ দিয়ে সাজিয়ে দাও ওদিকটা দিয়ে। হে নূতন দেখা দি কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। হে নূতন তোমার প্রকাশ,
কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো, হে নূতন দেখা দিকারবার জন্মের প্রথম শুভক্ষণ, হে নূতন। কবিগুরু, তুমি আমাদের সবার প্রণাম নিও। আমাদের বাড়ির তরফ থেকে, আমাদের শিকদার পরিবারের তরফ থেকে তোমায় শ্রদ্ধা জানালাম। বিকেলবেলা আমাদের মিলনপল্লী উন্নয়ন সংঘের তরফ থেকে আরও বড় করে, আশা করি ভালো করে তোমাকে স্মরণ করতে পারবো, আমাদের সঙ্গে তোমার, মেনলি তোমার সৃষ্টিকে সঙ্গে নিয়ে। চলুন আমাদের ভিডিও দেখতে থাকুন।